ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার, আর আগামীকাল চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই 4 রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থানকে শুভ রাখার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে বা ভাগ্যচক্রে কেমন অবস্থায় রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তির যোগের জন্য। অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই বোধহয় প্রাপ্তি ঘটে যায়, আর এটাই সবচেয়ে ভুল ধারণা। আর এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই কিন্তু প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আগে ব্যক্তিগত জন্মছক বিচার না করিয়ে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয়। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, সামনেই দোল উৎসব, তাই এই দোল উৎসব উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর ভারী ডিসকাউন্ট অফার কিন্তু রয়েছে। তাই যারা দীর্ঘদিন ধরে নেব কি নেব না ভাবছেন, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচের জন্য বুকিং করতে পারেন। দেখুন, অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, কিন্তু তাদের মধ্যে কিছু কাস্টমার রয়েছেন যারা তাড়াহুড়ো করছেন, মানে আজ চাই তো কাল। তো এরকম করলে কিন্তু হবে না, কারণ নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, যে দিন যে সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে তৈরি করতে হয়। যে কারণে আমি 10 থেকে 12 দিন বুকিং করা থেকে টাইম চেয়ে নিই। সেই টাইমটা আপনাদেরকে কিন্তু দিতে হবে। আর যারা এই সময়টা দিতে পারবেন না, তারা দয়া করে রাহু রক্ষা কবচের জন্য বুকিং করবেন না। এছাড়াও যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন, তারাও কিন্তু সেই সুযোগ পেতে চলেছে। দেখুন, অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখনই তার মূল্য আপনাকে পরিশোধ করতে হবে, সেই সিস্টেমও কিন্তু রয়েছে। তাই সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 10 থেকে 12 দিন ওয়েট করতে হবেই। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে দিন, আর এই বিষয় মাথায় রেখেই কিন্তু বুকিং করুন। আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে রাহুকাল। তো যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং অশুভ সময় অর্থাৎ রাহুকালকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের রাহুকাল যে টাইমটি শুরু হতে চলেছে, সেটি হলো দুপুর 2:45 থেকে 4:15 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়, আর করলেই কিন্তু অসফলতা আসতে বাধ্য। আসুন, এবার আমি আপনাদেরকে শুভ সময়ের কথা বলে দিই, যে সময়টিকে আপনারা ব্যবহার করবেন, আর সেটি হলো সকাল 8:46 থেকে দুপুর 11:20 পর্যন্ত। এই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন, আমি একে একে আগামীকাল মঙ্গলবারের 4টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন। তবে
এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বা হস্তরেখা অনুযায়ী আলাদা হতেই পারে, তাই সর্বোপরি আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে তারপর টিকিট কাটুন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন। তবে এই খেলবেন তারাই যারা ব্যক্তিগত জন্মছক ভালো করে বিশ্লেষণ করে দেখেছেন যে আপনার বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে কিনা। হ্যাঁ, প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে তার দাবি কিন্তু আমি করছি না, তবে হ্যাঁ, আমার বলা রাশি কিন্তু প্রাপ্তি ঘটছে এবং ঘটবে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 2। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।